রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। ফ্রিজ ঠিক করতে এসেছে অনেকক্ষণ আগে, আর ফ্রিজের মধ্যে যা যা ছিল সব বের করে নেওয়া হয়েছে, তো এখানেই রেখে দিয়েছি। যখন আবার ফ্রিজ ঠিক হয়ে যাবে তো এই জিনিসগুলো আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। তারপরে বাইরেও বা বসে বসে কী করব, তা ভাবছি যে ঘরের বিছানা চাদরটা আছে সেটা চেঞ্জ করে নিই। তো বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, একটা ধোয়া বিছানা চাদর পেতে দিচ্ছি। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছেন না, আমার মেয়ে হচ্ছে ওর দিদিরা এসেছে, তো দিদিদের সঙ্গে এখন বাইরে খেলা করছে। আর আমি ততক্ষণে ভাবছি যে আমি আমার কাজ করতে থাকি। ফ্রিজটা ঠিক না হওয়া পর্যন্ত রান্নাঘরে রান্নাও করতে যেতে পারছি না, কারণ ওইটুকু জায়গার মধ্যে কিভাবে রান্না করব। তো বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। আর এই বালিশের কভারগুলো কিন্তু ভীষণ বড় বড়, তো মাঝে মাঝে ভাবি যে বালিশের কভারগুলো কেটে ছোট করব, তারপরে ভাবি থাক আর কাটবো না, যেমন আছে তেমনই থাক। তো সব বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়ে গেছে, এবার কোল বালিশের কভারগুলো চেঞ্জ করে নেবো। কোল বালিশের কভার আমার চেঞ্জ করতে একদম ইচ্ছা করে না, কারণ আমার কাছে কোল বালিশের কভার চেঞ্জ করতে ভীষণ ঝামেলা লাগে। তো কি আর করা যাবে, তো এগুলো আমাকেই করতে হবে। মাঝে মাঝে সোনার বাবাও হেল্প করে দেয়, তোর বাবা যেহেতু ব্যস্ত, এখন বাইরে একজন এসেছে, ওনার সঙ্গেই আছেন, তো ওই জন্য আমি একা একাই এইগুলো করে নিচ্ছি। ঘরের কাজ গুছিয়ে বাইরে এসে দেখি যে এখনও ফ্রিজ ঠিক করা হয়নি, এখনও ফ্রিজ ঠিক করছে। আর এদিকে আমার মেয়ে ওই যে দিদিদের সঙ্গে বসে আছে, ওদের সঙ্গেই খেলা করছে। তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি ফ্রিজের অবস্থাটা কি। আর ফ্রিজের ওই সাদা মতন একটা বোর্ড ছিল, সেটা খুলে ওখানে ঠিক করছে। তো দেখুন ফ্রিজ ঠিক করা হয়ে গেছে, উনি চলেও গেছে। তারপরে আমি ঘরটা মুছে নিচ্ছি, তার কারণ হচ্ছে বিদেশি মানুষ, ওনারা তো ঘরে জুতো পরেই হাঁটাহাঁটি করেন, সেই যেখান থেকেই আসুক না কেন। ওই জন্য পুরো ঘর মুছে নেব। তারপরে ফ্রিজের মধ্যে সব সবজিগুলো রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, আজ আমি রান্না করব কচুর ফুল। আর কচুর ফুল আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে চেয়েছেন, আর এই কচুর ফুলগুলো কিন্তু বড়দাই দিয়ে গেছে। তো চলুন প্রথমে কচুর ফুলগুলো বানিয়ে নিই ভালো করে, তারপরে ধুয়ে তারপরে রান্না করব। আর কচুর ফুলগুলো কিভাবে বানায় সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এরকম কচুর ফুল নিয়ে নিলাম, এখান থেকে আমি কেটে নিলাম। অনেকে এটাও নেয়, কিন্তু আমি আজ ওটা নিচ্ছি না, ভিতর থেকে এই অংশটা বের করে নেব। আবার ওই অংশটাও অনেকে রান্না করে খায়, কিন্তু এরকমভাবে ছোট ছোট করে বানিয়ে নেব। আপনারা বানাতে পারেন, আমার অনেক বন্ধু আছে, ওনারা জানতে চেয়েছেন যে আমি কচুর ফুল কীভাবে রান্না করি, তো সেই জন্যই কিন্তু আমি শেয়ার করতে চাইছি। সব কচুর ফুলগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। কচুর ফুলগুলো কাটা হয়ে গেছে, এখন কচুর ফুলগুলো ধুয়ে নিচ্ছি। তো ভালো করে একটুখানি কষলে কষলে ধুয়ে নেব। এবার কচুর ফুলগুলো একটুখানি গরম জলে ভাপিয়ে নেব। কচুর ফুলটা একটুখানি ভাপিয়ে নিয়েছি, এবার কচুর ফুলের থেকে যে জল আছে এই জলগুলো একটু ঝেড়ে নেব। তার জন্যে এই গামলার মধ্যে ঢেলে দিতে হবে। তো বন্ধুরা, এখানে প্যান গরম হয়ে গেছে, এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হিং। আপনারা চাইলে কালো জিরে ফোড়ন দিতে পারেন, হ্যাঁ, কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুর ফুল। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ স্বাদ অনুযায়ী। এর মধ্যে কিন্তু আর অন্য কোনো মশলা দেব না। আর এখানে আমি রান্না করছি কর্নের সবজি। জল একটুখানি বেশি করে দিয়েছি, কারণ কর্নগুলো একটু সিদ্ধ হবে, তো ওই জন্য। তো বন্ধুরা, এখানে 4টে লঙ্কা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এর থেকেও বেশি লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি 4টে লঙ্কা দিলাম। আর এর মধ্যে কিন্তু লেবুর রসও দেয় অনেকে, কিন্তু লেবুর রস দিলে আমার মনে হয় যে এর যে নিজস্ব টেস্ট সেটাই নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি আর লেবুর রস দেবো না। তো এইভাবেই শুধু
ভাজা করে নেব। আমার যেহেতু একদম অল্প কচুর ফুল, ওই জন্য 4টে লঙ্কা দিলাম। তো আমার মা এখন আমার মাথা টিপে দিচ্ছে। ওরে বাবা রে, ভালো হচ্ছে ভালো হচ্ছে। দাও, ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, না মাথা টিপে দাও। তো বন্ধুরা, আমার মা মাথা টিপে দিচ্ছে। আমাদের কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। হাত টিপে দিতে হবে না, শুধু মাথা। ওরে বাবা, ওরে বাবা, আঙুল টাঙুল সব টেনে দিচ্ছে। আহ, কি আরাম বাবা। না, এই হাতে দিতে হবে না, এই হাত দিলে ফোন ধরবে কে? তুমি মাথা টিপে দাও। আকাশে হচ্ছে ভীষণ মেঘ, জামা কাপড়গুলো সব বাইরে মেলা রয়েছে। তো এই জামা কাপড়গুলো এখন সব তুলতে হবে। আর আমাদের আবার বাচ্চাদেরকে নিয়ে কুমনে যেতে হবে। পাশেও জামা কাপড় আছে, কালো হয়ে গেছে। হ্যাঁ, খালি এসেছি, দাঁড়াও জুতো পরে আসছি। চলো তোমার জামা পরে দিই, এক্ষুনি কুমনে যেতে হবে তো। চলো জামা পরে দিই, তার রেডি হয়ে তারপরে জামা কাপড় তুলবো। তো আমরা কুমনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন এই জামা কাপড়গুলো তুলে নেবো। আকাশের দিকে তাকানো যাচ্ছে না, আকাশ ভীষণ রাগ করেছে, কালো হয়ে গেছে। আমি মেয়েকে পুরো রেডি করে দিয়েছি, যখন নিতে আসবে সঙ্গে সঙ্গেই চলে যাবো। হ্যাঁ, এটা পড়েছে, ওই যে ব্যাগে বই। তো চলুন এগুলো তুলতে থাকি। ওরে ভগবান গো, না এবার তোলো, এবার তোলো, দাও ক্লিপগুলো দাও দাও। আমার কাজের হেল্প করার মানুষের অভাব নেই আমার, আর একজনের করতে হলে তো করো করো, হেল্প করো, হেল্প করো। শোনা লেগে যাবে বাবা, তুমি শুনে লেগে যাবে পুরুষ গায়ে। তো বন্ধুরা, আমরা কুমন থেকে বাড়ি চলে এসেছি। আর সোনাকে বললাম যে হাত পা ধুয়ে জামা চেঞ্জ করে সন্ধে দিয়ে দিতে। তো সোনা এখন সন্ধে দিয়ে দিচ্ছে। আর আমি হচ্ছে দেখি রাত্রিবেলা কি কি রান্না করা যায়, তো তার ব্যবস্থা নেব। আর হ্যাঁ, হাত ধোবে, হাতে ক্রিম মেখেছে তো আবার হাত ধোবে। তারপরে কালকে হচ্ছে সোনার স্কুল আছে। আজকে তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। তো ভাবছি রাত্রিবেলা গোলা রুটি করব। আর আজকেও এমনি আমাদের খেতে দেরি হয়ে গেছে, যেহেতু ফ্রিজ ঠিক করতে এসেছিলো। ফ্রিজ ঠিক করে উনি চলে যাওয়ার পরে তারপর রান্না বান্না বসিয়েছি। এখনো পর্যন্ত আমার খিদে পাইনি। আর সোনা হচ্ছে স্কুল থেকে আসার পর ও তো 5টার দিকে খেয়েছে, আমি 5টার দিকে খাইনি, আমি খেয়েছি সেই 3টের দিকে। আর ও 5টার দিকে খেয়েছে। ওর তো রাত্রিবেলা খাবার লাগবে না, শুধু দুধ খেয়েই ওর হয়ে যাবে। আর দেখি যদি ভাত থাকে তাহলে আর অন্য কিছু রান্না করব না, আর যদি ভাত না থাকে তাহলে কয়েকটা গোলা রুটি তৈরি করব। তো চলুন সোনার সন্ধে দিয়ে নিক। মেয়ের পাশে বসেছিলাম আর আমার ছোটো জায়গাকে বলেছিলাম যে আমাদের জন্য কয়েকটা সবজি বাজার করে নিয়ে আসতে। তো সর্দি সবজি বাজার করে নিয়ে এসেছে অল্প কয়েকটা, সেরকম কিছুই ছিল না, ওই জন্যে অল্প যা ছিল তাই নিয়ে আসতে বলেছিলাম। কালকে দুপুরবেলা রান্না করব, সেই জন্য এখানে সবজি বানিয়ে নিয়েছি। দেখুন, এখানে হচ্ছে ঘাটকলের ডাঁটা, এখানে সব রকম সবজি একটু একটু কাটা ছিল, সেই সবজিগুলো সব বানিয়ে নিয়েছি, একসঙ্গে ভাজা করব। আর এই যে সজনের ডাঁটা, দেখি কালকে কি করে শুক্তো করি না এমনি সজনের ডাঁটা সবজি করি, দেখা যাক। তো এখানে গোলা রুটি বানাবো। আর এর মধ্যে কি কি দিয়েছি বলুন তো? লবণ তো দিয়েছি, আটা, আর এর মধ্যে আছে গাজর, বিট, এর মধ্যে দিয়েছি একটা অর্ধেক অ্যাপেল ছিল, তো অ্যাপেলটাও দিয়ে দিয়েছি, মটরশুঁটি ছিল, মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে মিশিয়ে নেব। এরকম করে মেশানোর থেকে না আমার হাত দিয়ে মেশাতে বেশি ভালো লাগে, সুন্দর করে মেশানো যায়। তো চলুন আমি মিশিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। দেখো মা, হ্যাঁ জল দিয়েছি মা, দেখো রুটি বানাবো মা। তো বন্ধুরা দেখুন, ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু মটরশুঁটিও দিয়েছি আমি, মটরশুঁটি সবুজ তো ওই জন্য বোঝা যাচ্ছে। আর বিট দেওয়ার জন্য পুরো ব্যাপারটা লাল হয়ে গেছে, ওই জন্য গাজরেরও কোনো চিহ্ন নেই। আর একটুখানি অ্যাপেল দিয়েছি, একটুখানি অ্যাপেল দিয়েছি, সেটারও কোনো চিহ্ন নেই। হ্যাঁ অ্যাপেল দিয়েছি মা। হ্যাঁ জল দিয়েছি। এই তো হয়ে গেছে, এবার রান্না করব, চলো রান্না করি। তো আজ কিন্তু রুটি আমি
তেল দিয়ে করব, ওই জন্য তেল দিয়ে দিয়েছি একদম অল্প অল্প তেলেই হয়ে যাবে। যাও 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 তাতে দাও তাতে। হ্যাঁ এই তো বানাচ্ছি মা, এই তো বানাচ্ছি, নামমাত্র একটুখানি তেল দিয়েছি, এটাই হয়ে যাবে। খুন্তিটার মধ্যে জল ছিল ওই জন্য পটপট করে আওয়াজ হলো কড়াইতে দেওয়া মাত্র। হ্যাঁ রুটি কটা করব, রুটি দেখি কটা করা যায় রুটি, এই তো করছি তো দেখো মোটা হয়ে গেছে, হতে থাক, এরকম করলে পাতলা হয়ে যাবে। গোল ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ কি কালার দিস তুমি বলো, হোয়াট কালার ইজ দিস? ইয়ে পিঙ্ক, ঠিক পিঙ্ক না, ঠিক রেডও ঠিক না, মাঝখানে পিঙ্ক কালারের মতন লাগছে বল মা। হ্যাঁ পিঙ্ক কালারের মতন লাগছে, দেখো দেখো হোয়াট কালার ইজ দিস? পিঙ্ক, হ্যাঁ অনেকটা পিঙ্কের মতনই লাগছে। হ্যাঁ না এর মধ্যে জল দেয় না, কড়াইতে জল দেন। কি বলছো এবার বলো। এখানে হ্যাঁ কত হবে, শিস শিস করতে হবে। কত করবে? হ্যাঁ কটা করব কি জানি, কটা করব তুমি বলো, কটা রান্না করব রুটি? তিনটে। তিনটে রুটি বানাবো, কে কে খাবে? তিনটে। কার 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 জন্য বানাবো? দাদা, হ্যাঁ তারপরে বাবা, আর সবাই বানাবে। তুমি খাবে না? খাচ্ছি। দাদা খাবে, বাবা খাবে, তুমি খাবে না? বাবা পাতে খাবে, বাড়িতে। হ্যাঁ বাড়িতে খাবে, বাড়িতে। বাড়িতে খাবে? না বার্থডে। বার্থডেতে খাবে? হ্যাঁ বাবার বার্থডে হয়ে গেছে তো, কালকে হয়ে গেল না, হ্যাপি বার্থডে, বাবা কেক কাটলো তো আমি বাড়ি বাড়ি বাড়ি। হ্যাঁ হ্যাঁ তো বলো বলো। এইটা আমি চুম্মা দিছে। কি ছম্মামা দিয়েছে? হ্যাপি টু ইউ মা। হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি এটা? হ্যাঁ এটা করছি তোমার, এই দেখো হয়ে গেছে। আমি করছি। না না তুমি হাত দেবে না, হাত দেবে না। এইটা দি। হুম এ উল্টে দিই, এক পাশ হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার হয়েছে, দেখেছো? তো এরকম ভাবেই আমি সব রুটিগুলো বানিয়ে নেব। খুব সুন্দর কালার হয়েছে। না না রেইনবো ঠিক না, রেইনবো কালার না মা, খুব সুন্দর খুব সুন্দর। তুমি বলো হোয়াট কালার ইজ দিস, বলো হোয়াট কালার ইজ দিস? রেড। রেড, হ্যাঁ এবার একটু রেড রেড লাগছে, এখানে পিঙ্ক পিঙ্ক লাগছে, এখানে রেড রেড লাগছে। ওখানে পিঙ্ক, রেড, পিঙ্ক, রেড। আর উনি রুটি এ করবে বলে, রুটি বেলবে বলে, হ্যাঁ ওটা করবে, রুটি বেলবে বলে বেলুন নিয়ে এসেছে। জল ফিনিশ করেছো? বলো বলো বলো, জল ফিনিশ করেছো? আরে বাবা জল খাও জল খাও জল খাও, আম করে না। জল ফিনিশ, তোমার বোতল দেখাও সবাইকে কি করে জল খেতে হয়। না তাতে ফিনিশ করো। তো বন্ধুরা এখানে আমি 4 নম্বর রুটির বানাচ্ছি, আর এখানে 3টে তৈরি হয়ে গেছে। তো এই 3টেই ভগবানকে আপাতত ভোগ নিবেদন করব, আর এটা ততক্ষণে হতে থাক। তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটুখানি দুধ জাল দিয়ে দিচ্ছি। আমার মেয়ের জন্যে। তো আজ ফ্রিজ ঠিক করতে এসেছিল, ফ্রিজ ঠিক করতে আসার পরে ফ্রিজটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হচ্ছে। আগে তো মোটেই ঠান্ডা হচ্ছিল না, আর ফ্রিজের সবজিগুলো কেমন হয়ে যাচ্ছিল, ওই জন্য সবজি কিনেই নিয়ে আসছিলাম না। কিন্তু তবুও আজ না পেরে অল্প কিছু সবজি বাজার করতে হলো। রান্নাঘরের সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ফ্রিজ। ফ্রিজটা যদি ভালো না থাকে না,
তখন কি বলবো, ফ্রিজের মধ্যে এত জিনিসপত্র থাকে আমাদের সবার বাড়িতে, মানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ফ্রিজটা লাগেই। আমরা বাড়তি বাজার করে এনে রেখে দিই, তারপর আমরা যে ফ্রোজেন যে জিনিসপত্রগুলো এনে ফ্রিজে রাখি সেগুলো অনেক দিন ধরে চলে, যেরকম তোফু, তারপরে চিজ, তারপরে ফ্রোজেন টুকটাক সবজি থাকে, সেগুলো রাখার জন্য কিন্তু আমার ফ্রিজ দরকার হয়। তো আমরা আইসক্রিম সেরকম খাই না, ওই জন্য আইসক্রিম রাখা হয় না। আগে খুব আইসক্রিম খেতাম, যখন থেকে ওই যে আমার ছেলের অ্যাজমা ধরা পড়েছে তারপর থেকে বাড়িতে আইসক্রিম নিয়ে আসি না, আইসক্রিম খাই না বললেই চলে। যদি কোথাও অনুষ্ঠান বাড়িটারি থাকে তখন আইসক্রিম খাই। আর যেহেতু ছেলে এখন বড় হয়ে গেছে, ও বোঝে যে ওর আইসক্রিম খেলে অসুবিধা হবে, ওই জন্য ও আইসক্রিম খায় না, আর নিয়েও আসি না। কারণ বাড়িতে থাকলে বাচ্চাদের খেতে ইচ্ছা করবে, শুধু বাচ্চাদের না, আইসক্রিম বাড়িতে থাকলে বড়দেরও খেতে ইচ্ছা করে। আমি তো আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি, সব থেকে বেশি ভালো লাগে চকলেট আইসক্রিম, সে যে কোনো চকলেট আইসক্রিম হোক না কেন। তো একটা বোন আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছিল যে তার চ্যানেলের নাম বলতে, আর তো ওই বোনের মেয়ের থ্যালাসেমিয়া আছে, তো ওই বোনের পাশে আপনারা সবাই থাকবেন। আর ওই বোনের চ্যানেলের নামটা হচ্ছে দেবী রিমা, তো আপনারা প্লিজ ওনার পাশে থাকবেন। এরকম বাচ্চাদের শরীর খারাপের কথা শুনলে ভীষণই খারাপ লাগে, আর আপনারা ওদের ভিডিও দেখবেন, ওদের পাশে থাকবেন। আশা করছি আপনারা পাশে থাকলে আস্তে আস্তে বাচ্চা মেয়েটা সুস্থ হয়ে উঠবে। আর একটা চ্যানেলের নাম বলছি, সেটা হচ্ছে অন্তরা লাভস আবির। তো এই চ্যানেলটারও পাশে থাকবেন, কারণ এই বোনেরও একটা ছেলে আছে, বাচ্চাটা হচ্ছে স্পেশাল চাইল্ড। আমরা যদি সবাই সবার পাশে এরকমভাবে থাকি তাহলে কিন্তু ছোট থেকে একটা চ্যানেল বড় হতে সময় লাগবে না। তো এটাই আমার বলার, যে আপনারা এই দুটো চ্যানেলের পাশে থাকবেন। তো বন্ধুরা, চুলটা আসছে, চুলটা এখন বেলুনি করে নিচ্ছি। তো প্রত্যেকদিন এইভাবেই চুল বাঁধি, আর সারাদিনের মধ্যে রাত্রিবেলা শোয়ার আগেই চুলটা আশ্রায়। আর চুল আশ্রাতে ইচ্ছা করে না, যখনই চুল আশ্রায় তখনই এক গাদা করে চুল ওঠে। তো চুল না আশ্রালেই মনে হয় ভালো হয়, তাহলে আর চুল উঠবে না। সবার মুখে একই কথা, চুল উঠে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে। চুল ওঠা যে কিভাবে বন্ধ হবে কি জানি, কত রকমের তেল বেরিয়েছে, কত রকমের শ্যাম্পু বেরিয়েছে, যে এটা মাখো, এটা মাখলে এই হবে, ওটা মাখলে ওই হবে, কিন্তু হয় না। সেই চুলের যত্ন নেওয়াই হয় না। আগে তো তাও অ্যালোভেরা মাখতাম মাথায়, এখন আর অ্যালোভেরাও মাখতে পারি না। আবার লেগেছে অ্যালোভেরা, আবার লেগেছে হ্যাঁ, তো আগে তাও অ্যালোভেরা মাখতাম, মেয়ে হওয়ার পরে আর অ্যালোভেরাটা মাখা হয় না। এখন ওই মাঝে মাঝে একটুখানি হেনা করি, তবুও অনেকদিন হেনা করা হয় না। কিন্তু দুর্গাপুজোর আগে ভাবছি হেনা করতে হবে। দেখি দুর্গাপুজোর আগে কবে হেনা করতে পারি, যবে হেনা করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব। কি বল? আচ্ছা ঠিক আছে, দাদা বলছে আমি পড়ে যাচ্ছি, তুমি দুধু খেয়ে নাও। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। বাই বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে। বাই বাই। ও দেখাচ্ছে না, এই যে দেখো, এবার বাই বাই করে দাও, বাই বাই করে দাও, রাতে রাতে বলে দাও। নাও যাও।